খবরদার, কোনো ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। এই জন্য কেউ আসলে দান করতে না পারলেও বলে দিবেন, ভাই সামর্থ্য নাই, পরে দেবো না ভাই, যান, সুন্দর করে বলে দিবেন। দান করতে পারলেন না, টাকা নাই, তো একজন মুরব্বি সে বাজারের ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে হাট থেকে বাড়ির দিকে, আপনি তার হাত থেকে ওই বাজারের ব্যাগটা নিয়ে তার বাড়ি পর্যন্ত আগায় দেন, সদকার সওয়াব হয়ে যাবে। এগুলো নেক কাজ। ওলামা ইকরামদেরকে তো দাওয়াত দিয়ে সবসময় খাওয়ান, এটা তো অবশ্যই নেকের কাজ। পাশাপাশি মনে করেন ভ্যান দিয়ে কোনো জায়গায় যাচ্ছেন, একটা ভ্যানের যে চালক মুরব্বী মানুষ দেখলেন, বলবেন কাকা গো দুপুরবেলা ভাত খাইছেন? চাচা যদি বলে বাবা এখনো খাতে পারি নাই, তো সুন্দর করে কাকাকে নেন, বলেন কাকা আমার বাসায় ডাল ভাত দুইটা যা আছে, দুপুর 2টা বেজে গেছে, বুড়া মানুষ আপনি এখনো খান নাই, চলেন আমার সাথে 2টা ডাল ভাত খাবেন। সপ্তাহে একদিন একজন মুরব্বী মানুষকে নিয়ে খাওয়ান, একজন ভিক্ষুককে খাওয়ান, একজন কৃষককে খাওয়ান, শ্রমিককে খাওয়ান, পাগলকে খাওয়ান। গরিবদেরকে কেউ খাওয়ায় না, বড় লোকদের সবাই খাওয়ায়, সিরিয়াল লাগায়। গরিব মিসকিনদেরকে কেউ খাওয়ায় না, এদেরকে খাওয়ান, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। নেক কাজ, এই কাজের উসিলায় জান্নাত হয়ে যাবে। একটা রিক্সাওয়ালাকে ডাক দেন বাসায়, সপ্তাহে একদিন একজন করে খাওয়ান, 4 সপ্তাহে 4 জনকে খাওয়ান। আপনি নিয়ত করবেন যে আমি মাসে 4 জনকে মিনিমাম দাওয়াত খাওয়াবো, একজন আলেমকে খাওয়াবো, বাকি 3 জন, একজন গরিব, একজন ফকির মিসকিন, একজন পাগল। নিয়ত করেন, আপনি গোপনে এটা করবেন, আর মাথায় রাখবেন যে কয়জনকে খাওয়াইছি। আপনি প্রতি লিস্টি করবেন, আপনার 20 বছরে আপনি মনে করেন 100 জনকে খাওয়াইছেন, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যে 100 জনের লিস্টিটা করলাম এটা আমার নাজাতের উসিলা, আমি যখন জান্নাতে যেতে পারবো না তো এই লিস্টিটা দেখায় জান্নাতে ঢুকে যাব, কারণ এটা আমি তোমার জন্য করছি, তোমার জন্য করছি। নেক কাজের উসিলায় যদি কেউ চায় তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চাওয়ার নেক কাজের উসিলায় বান্দার বিপদ দূর করে দেয়। আল্লাহ বলছেন ওসিলা তালাশ করো তোমরা, এটা জান্নাত পাওয়ার জন্যও করো, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যও করো। কোন বান্দা আমল দিয়া জান্নাত পাইছে বলেন? আমল দিয়া কোন বান্দা জান্নাত পাবে না। সাহাবা ইকরামকে আল্লাহ মাফ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ খুশি হয়ে মাফ করছেন। কিন্তু আমরা তো সাহাবীর কাতারে না, আমাদের গুনাহ আছে। কিন্তু আমাদের গুনাহ থাকার পরেও নেক কাজ যদি কিছু থাকে, ইনশাআল্লাহ আল্লাহ নেক কাজের বরকতে মাফ করতে পারে কি পারে না? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ ডাক দিয়া বলবে, হে ইমানদার বান্দা, ফেরেশতারা বলবে আল্লাহ তার একটা নেকি দেখা যায়, বলে কি? বান্দাটা সবাইকে দান করতো, ধার দিত আর মাফ করে দিত। আল্লাহ কয় তাই নাকি? বলে হ্যাঁ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতার দল, যেই বান্দাটা জমিনের বান্দার ঋণের বোঝা কমায় দেয়, আমি আল্লাহর দয়া কি তার চাইতে বেশি না কম? বলে অবশ্যই বেশি। পয়গম্বর বলেন কতটুকু বেশি? মহব্বত, মায়া, ভালোবাসা, প্রেম যখন আল্লাহ বানায় 100 ভাগে এটাকে ভাগ করা হয়, 100 ভাগের 1 ভাগ মহব্বতটাকে সারা দুনিয়ায় ছড়ায়া দেয়। জিন্নাত বলেন, ইনসান বলেন, মানুষ বলেন, মাখলুকাত বলেন, সবার মধ্যে দেয়। 1 ভাগ মহব্বত নিয়ে একটা 1 ভাগ থেকে কিঞ্চিত মহব্বত নিয়ে একটা সন্তানের প্রতি বাবার মহব্বত যদি এত হয়, মার প্রতি বাবার মহব্বত যদি এত হয়, স্বামীর প্রতি বিবির মহব্বত যদি এত হয়, তাহলে বাকি 99 ভাগ মহব্বত আমার পয়গম্বর বলেন আল্লাহ পাক বাকি 99 ভাগ মহব্বত শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হে ইমানদার বান্দা, যেই বান্দা দুনিয়ার মানুষের বোঝা কমায়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার গুনাহের বোঝা কমায়া বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিলাম।
হে রাসূলের উম্মতরা, এই জন্য নেক কাজ এমন ভাবে করবেন, ডান হাতে করবেন যেন বাম হাত না জানে। এটার দ্বারা জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করলো। জান্নাতুল ফিরদাউস কত বড় জিনিস, বলে যেটার মধ্যে বান্দা যখন যাবে, জান্নাতুল ফিরদাউসে বান্দা যখন শরাব পান করবে বসে বসে, হেলান দিয়া গাছের সঙ্গে হুর পরীরা সুন্দর করে এসে বান্দাকে শরাব দান করবে। আল্লাহ পাকের বান্দারা জান্নাতের মধ্যে যখন শরাব পান করে মাথাটা উপরের দিকে তাকাইবে, দেখবে জান্নাতুল ফিরদাউসের উপরে বরাবর আল্লাহর আরশ মোবারক দেখা যায়। আরশের নিচে বরাবর জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস থেকেই জান্নাতের নহরের সূচনা। এজন্য এটা দামি জান্নাত, এটাই চাওয়ার আদেশ রাসূল হাদিস শরীফে বলেছেন। এটা যদি পেতে চান খুব বেশি ইবাদত দরকার নাই, ঈমান তো আলহামদুলিল্লাহ আমাদের আছেই। এখন ছোট ছোট নেক কাজ করেন না, যেমন আজকের মাহফিলে এসে দান করছেন, নেক কাজ। এর চেয়ে বড় নেক কাজ আর হয় না। কেন? এটা সাদাকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত চলবে। মাদ্রাসা এখানে না থাকলেও যে আলেমগুলো এখানে হয়েছে, এরা বিভিন্ন বিশ্বের প্রান্তে প্রান্তে দ্বীনের দাওয়াত দিবে। এরা যাদেরকে দিবে তারা তাদেরকে দিবে, আবার এরা আরেকজনকে দিবে। কিয়ামত পর্যন্ত এই দিন যতদিন কায়েম থাকবে তো সওয়াব জারি থাকবে, সওয়াব জারি থাকবে। এই জন্য আজকের মাহফিলে সাদকা হিসেবে যা দিয়েছেন এটা নেক কাজ। এই নেক কাজ কিয়ামতের ময়দানে কাজে লাগবে। সদকা যদি না, বিশেষ করে রমজান সামনে আসতেছে, সদকার মাস। এই সদকা দান করবেন রমজানে বেশি বেশি, দান সদকা করবেন বেশি বেশি। এখন থেকে একটু নিয়ত বাড়ায় দিবেন। যদি কেউ আপনার কাছে চায় দিতে, যদি কষ্টও হয়, তবুও খারাপ ব্যবহার করবেন না। কেউ চাইলে মাফ করেন, অধিক যান, এরকম আচরণ না। উম্মা সাইলা ফালা তানহা, খবরদার কোনো ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। এই জন্য কেউ আসলে দান করতে না পারলেও বলে দিবেন, ভাই সামর্থ্য নাই, পরে দেবো না ভাই, যান। সুন্দর করে বলে দিলেন। দান করতে পারলেন না, টাকা নাই, তো একজন মুরব্বী সে বাজারের ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে হাট থেকে বাড়ির দিকে, আপনি তার হাত থেকে ওই বাজারের ব্যাগটা নিয়ে তার বাড়ি পর্যন্ত আগায় দেন, সদকার সওয়াব হয়ে যাবে। এগুলো নেক কাজ। ওলামা ইকরামদেরকে তো দাওয়াত দিয়ে সবসময় খাওয়ান, এটা তো অবশ্যই নেকের কাজ। পাশাপাশি মনে করেন ভ্যান দিয়ে কোনো জায়গায় যাচ্ছেন, একটা ভ্যানের যে চালক মুরব্বী মানুষ দেখলেন, বলবেন কাকাকে দুপুরবেলা ভাত খাইছেন? চাচা যদি বলে বাবা এখনো খাতে পারি নাই, তো সুন্দর করে কাকাকে নেন, বলেন কাকা আমার বাসায় ডাল ভাত দুইটা যা আছে, দুপুর 2টা বেজে গেছে, বুড়া মানুষ আপনি এখনো খান নাই, চলেন আমার সাথে 2টা ডাল ভাত খাবেন। সপ্তাহে একদিন একজন মুরব্বী মানুষকে নিয়ে খাওয়ান, একজন ভিক্ষুককে খাওয়ান, একজন কৃষককে খাওয়ান, শ্রমিককে খাওয়ান, পাগলকে খাওয়ান। গরিবদেরকে কেউ খাওয়ায় না, বড় লোকদের সবাই খাওয়ায়, সিরিয়াল লাগায়। গরিব মিসকিনদেরকে কেউ খাওয়ায় না, এদেরকে খাওয়ান। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। নেক কাজ, এই কাজের উসিলায় জান্নাত হয়ে যাবে। একটা রিক্সাওয়ালাকে ডাক দেন বাসায়, সপ্তাহে একদিন একজন করে খাওয়ান, 4 সপ্তাহে 4 জনকে খাওয়ান। আপনি নিয়ত করবেন যে আমি মাসে 4 জনকে মিনিমাম দাওয়াত খাওয়াবো। একজন আলেমকে খাওয়াবো, বাকি 3 জন, একজন গরিব, একজন ফকির মিসকিন, একজন পাগল। নিয়ত করেন। আপনি গোপনে এটা করবেন, আর মাথায় রাখবেন যে কয়জনকে খাওয়াইছি। আপনি প্রতি লিস্টি করবেন। আপনার 20 বছরে আপনি মনে করেন 100 জনকে খাওয়াইছেন, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যে 100 জনের লিস্টিটা করলাম এটা আমার নাজাতের উসিলা। আমি যখন জান্নাতে যেতে পারবো না, তো এই লিস্টিটা দেখায় জান্নাতে ঢুকে যাব, কারণ এটা আমি তোমার জন্য করছি, তোমার জন্য করছি। নেক কাজের উসিলায় যদি কেউ চায়, তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চাওয়ার নেক কাজের উসিলায় বান্দার বিপদ দূর করে দেয়। আল্লাহ বলছেন ওসিলা তালাশ করো তোমরা, এটা জান্নাত পাওয়ার জন্যও করো, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যও করো। কখনো কোন নেক কাজ করলে ওটা টুকে রাখবেন নিজের বুকের মধ্যে বা খাতার মধ্যে। যদি মুসিবতে পড়েন তো খুঁজবেন যে কোন নেক কাজটা করছিলাম, তো ওই নেক কাজটা নিয়ে বলবেন, আল্লাহ এই নেক কাজটা তো আমার কাছে ছিল, তুমি এই কাজের উসিলা মানে আজকের বিপদ থেকে বাঁচাও। দেখবেন ওই নেকের উসিলা আল্লাহ বিপদ থেকে বাঁচায় দিবে। কথাগুলো কি বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করুন। নেক কাজ সবাই করব। রমজানে নিজের সামর্থ্য অনুযায়ী 1 কেজি চাউল হোক, 1 কেজি ডাউল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, 1 হালি ডিম, 1 কেজি আলু, এটা প্যাকেজ করে 10টা ঘরে দেন। যারা গরিব মিসকিন খেতে পারে না এদের কাছে দেন। সে রোজা রাখবে, আপনার খানা খেয়ে সে যতটুকু সওয়াব কামাবে আপনিও ততটুকুই কামাবেন। এগুলো নেক কাজ।
পথের মধ্যে যাচ্ছেন, হেঁটে একটা কলার সুলকা পড়ে আছে, ছড়ায় দেন। ইমাতাতুল আযা আনিত তারিক, নেক কাজ। ইমানের অনেক শাখার ভিতরে এটা অন্যতম শাখা, যে রাস্তা থেকে পথের কাঁটা দূর করা, কষ্টযুক্ত জিনিস দূর করা। একটা তার কাটা পড়ে আছে, দূর করে দেন। কোনো গাড়ি চাকা পাঞ্চার হইতে পারে, দূর করে দেন, নেক কাজ। আজকে থেকে ছোট ছোট এই নেক কাজগুলো করবো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখায় দেয়, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন। রমজানে প্রত্যেক দিন একটা করে নেক কাজ করবেন, একটা নেকের উসিলায় 700 গুণ সওয়াব দান করবেন। আচ্ছা ধরলাম করলেন না, বাত মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামাল কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। রাসূল বলেন, কেউ যদি নেক কাজের, এই যে আজকে নিয়ত করলেন, হাতটা উঠাইলেন, তো ফায়দা হইল কি? এটা করেন চাই না করেন, আল্লাহ পাক অটোমেটিক অলরেডি আপনার আমলনামায় একটা নেক কাজ সব লাভ করে দিয়েছে। কেউ যদি নিয়ত করে, খালি করে নাই, নিয়ত করছে লেকিন করে নাই, তা আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দান করে দেয়। ভাই ইসলামের সবটাই লাভ, ক্ষতি বলতে কোনো কিছু নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে এগুলো মানার তৌফিক দান করে। শেষমেশ আমি যদি আপনাদের কাছে বলি, নেক কাজের উসিলা তালাশ করে, আমার কথায় এই নেক কাজের বয়ান এতক্ষণ শুনলেন, এই নেক কাজের উসিলা তালাশ করে এখন 100 টাকার করে একটা নোট শেষমেশ আপনার এই মাদ্রাসার জন্য দিবেন। এতক্ষণ দান করছেন, অন্য নিয়ত ছিল, এখন দান করবেন যে 100 টাকার একটা নোট আমি এরপরেও আবার দিব। এটা আমার নেক কাজ, যে আমি এই কাজটার উসিলা আল্লাহর কাছে যেন মাফ পাইতে পারি, এই নিয়তে এখন 100 টাকার একটা নোট করে দিব। কারা কারা দিবেন 100 টাকার নোট? একটু হাতটা উঠান তো। 100 টাকার একটা নোট দিবেন, হ্যাঁ ইনশাল্লাহ। ভিতরে ছাত্র আজ থাকলে এই স্বেচ্ছাসেবক ঢোকেন, কারণ 100 টাকার একটা নোট, খালি 100 টাকার নোট হবে, কোনো 10 টাকা 20 টাকা না, ঢুকে যাও। 100 টাকার একটা নোট দিবেন এই নিয়তে যে আল্লাহ আমার আনেওয়ালা যে বিপদ আছে, এই বিপদ থেকে তুমি আমার হেফাজত করবা। আমি দেখবো কয়জন মানুষ দিচ্ছেন। 100 টাকার করে একটা নোট দিবেন ইনশাল্লাহ, আমিও দিচ্ছি। 100 টাকার করে একটা নোট দিবেন আপনারা, হাত উঠান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। এই যে 100 টাকার একটা 100 টাকা করে দিবেন ইনশাআল্লাহ। কে আছেন? হ্যাঁ এই যে ভিতরে যাও, নিয়ে আসো, ঢুকে যাও। 100 করে 100 করে। কে আছেন? আলহামদুলিল্লাহ 500 হয়ে গেছে। আর কে আছেন? 100 করে দেন। শুধু 100 টাকার নোট নেবেন। এটা এই উদ্দেশ্যে যে আমি আজকের মাহফিলের শেষমেশ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আখেরি সময় এসে আমি 100 টাকা দান করছি, আল্লাহ যেন এই উসিলা আমার বিপদ দূর করে, এই উসিলা আমাকে হেফাজত করে। আর কি আছেন? 100 টাকার করে নোট দিয়ে দেন, আল্লাহ পাক বরকত দান করবে ইনশাআল্লাহ। রমজান আসতেছে, বেশি বেশি নেক কাজ করার চেষ্টা করবেন, মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মোবাইল থেকে দূরে থাকবেন। রাজি আছেন? সারা বছর ইউটিউব ফেসবুক খুব চালাইছি, মোবাইল চালাইছি, বিভিন্ন গুনাহ আমরা করেছি মোবাইলের মাধ্যমে। অন্তত রমজানটা আসলে যেন আমাদের মোবাইলের কোনো গুনাহ না হয়, এদিকে খুব খেয়াল রাখবেন ভাইরা আমার, খুব খেয়াল রাখবেন। কারণ রোজা রাখলেন, মোবাইলে গুনাহ করলেন, এই রোজা রাখা আর না রাখা সমান। এই জন্য আমাদের রমজানে অন্তত যেন মোবাইলের কোনো গুনাহ না হয়। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি। এই মিডিয়ার ভাইরা চুপ থাকেন, ওনারা ওনাদের কন্টেন্টের জন্য খালি খুশায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা। আপনি বলবেন মাইকে কি বিষয়? উঠে যাবো ভাই, চুপ থাকে। হ্যাঁ কে রে, সাহস কম না? সে ইউটিউবে দেখে না আমি এগুলো গাইতে বললে কি করি, সে খবর রাখে না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1600 আর 1000। আলহামদুলিল্লাহ 2600 হয়েছে না? তার মানে 26 জন দিচ্ছেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলের দানকে কবুল করুক, বলেন আমিন। 100 কম করে দিবে না নাকি? না, আমি তো 100ই চাইছি। 100 নাই, এখন এর কম কি দেওয়া দিয়েছে, এর আগে দিয়েছেন না? দেওয়ার পরেও যে আলহামদুলিল্লাহ দিছে, এটাই আলহামদুলিল্লাহ। যেহেতু দিছেন তাহলে একটা সঙ্গীত শোনানো যায় নাকি? দিছেন যেহেতু তাহলে একটা সঙ্গীত শোনানো যায়। সকলে মিলে আওয়াজ দিয়ে সঙ্গীতটি গাবো ইনশাআল্লাহ। গাবেন? কি গাবেন বলেন? হ্যাঁ, আসেন আসেন। সকলে মিলে আওয়াজ দিয়ে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে রাসূল গাই। কি বলেন? হবে নাকি পছন্দ হলো না? পছন্দ হয় নাই? হয়েছে? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর আশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ করে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আচ্ছা, অনেকে দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যারা দান করেছে প্রবাসীরা দেশ থেকে, সকলের জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আনতাস সালাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল কবুল মঞ্জুর করে নাও। যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন। আজকের প্রোগ্রামে যারা সহযোগিতা করেছে দেশ থেকে বিদেশ থেকে, আল্লাহ সকলের সহযোগিতা কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করে দাও। যার মনের যে আশা আছে, যে আশা নিয়ে দোয়া চেয়েছেন, সকলের মনের আশাগুলো পূরণ করে নাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ, শত্রু থেকে হেফাজত করো, মানুষ শত্রু জিন শত্রু থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ,
নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো, গীবতকারীর গীবত থেকে হেফাজত করো আল্লাহ। মেহেরবানি করে আমাদের মধ্যে যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। যাদের মা বাবা জীবিত আছে মা বাবার নেক হায়াত দান করে দাও, খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ ঈমানের জিন্দেগি দান করে দাও, নেককার জিন্দেগি দান করে দাও, সৎ জিন্দেগি দান করে দাও। আয় আল্লাহ বেশি বেশি তোমার রাস্তায় দান করার তৌফিক দান করে দাও, সাদকা করার তৌফিক দান করে দাও, নেক কাজ করার তৌফিক দান করে দাও। তোমার বাইতুল্লাহ জিয়ারত, তোমার বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দাও, তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও। যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দাও, যারা যেতে পারে নাই তাদেরকে একবার হলেও যাওয়ার তৌফিক দান করে দাও। মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও, গোপন রোগ থেকে হেফাজত করো আল্লাহ। আমাদের সন্তানদেরকে জমিনের সমস্ত ফিতনা থেকে হেফাজত করো, মোবাইলের ফিতনা থেকে হেফাজত করো। সন্তানদের মাধ্যমে আমাদেরকে কোনোদিন বেইজ্জতি করো না, মা বাবার মাধ্যমে সন্তানদেরকে কোনোদিন বেইজ্জতি করো না। আয় আল্লাহ এই মাদ্রাসার হাজত পূরণ করে দাও, গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ শিক্ষক ছাত্র সবাইকে কবুল মঞ্জুর করে নাও। যারা দান করছে যেই নিয়তে দান করেছে সকলের মনের নিয়তগুলো কবুল করে নাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।